এটাই যদি না হতো তাহলে বদর প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বিজয় দিতেন না। বদর প্রান্তরে রাসূল আকরাম যাবেন, এক পা গেলে দুই পা পিছে চলে আসেন। সাহাবা আজমাইনরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনে যান, আবার পিছে আসেন কেন? রাসূল আকরাম বলে যে বদর প্রান্তরে মাত্র 313 জন, কেমনে আমরা এই বাহিনীর সাথে জিতবো, কেমনে আমরা যুদ্ধ করব? কিন্তু ইতিহাস লিখছে রাসূল আকরাম বদর প্রান্তরে যাওয়ার পরে রাত্রে আল্লাহ তাকে স্বপ্নে যোগে দেখা দিল, এইখানে আবু জেহেল মারা যাবে, ওইখানে উতবা মারা যাবে, এই মারা যাবে, এইভাবে সব কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিয়েছে। যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, সাহাবা আজমাইনরা যুদ্ধ করছে। ফেরেশতা নাজিল হয়ে ফেরেশতা নাজিল হয়ে সাহাবা আজমাইনদের সামনে কাফেরদের এনে দিয়েছে, একে হত্যা করো, একে কতল করো, একে শেষ করে দাও। তাহলে ওই সময় রাসূল আকরাম যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের দামামা বেজে গিয়েছে, সাহাবা আজমাইনরা দাঁড়িয়ে গিয়েছে, রাসূল আকরাম দাঁড়িয়ে গিয়েছে, ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে সাহায্য করেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে কি ওই আল্লাহ নাই? ওই আল্লাহ নাই? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? আল্লাহর কি ক্ষমতা কমে গেছে? ওই আল্লাহ সেদিনও যদি বিজয় দিতে পারে বদর প্রান্তরে, মুসলমান কান খাড়া করে শুনে রাখুন, আজকেও আপনি দাঁড়িয়ে যান ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে আপনি দাঁড়িয়ে যান, আপনারও বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেই ইনশাআল্লাহ। অবৈধভাবে সম্পদ নষ্ট ইত্যাদি অনেক কিছু করে, তাদেরও ধারণা যে আল্লাহ মনে হয় কষ্টের পরে সুখ দেবে। না, কষ্টের পরে সুখ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা বুঝাতে চাচ্ছেন, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে যারা কষ্টে আছে আল্লাহ তাদের পরবর্তীতে সুখ দেবে, এটা একটা বিষয়। তাহফিমুল কোরআনের ব্যাখ্যা এসেছে যে আমরা মানুষকে অযথা কষ্ট দেই। ইসলামের কথা যারা বলে, ইসলামের রাজ যারা কায়েম করতে চায়, আমরা যারা পাওয়ারে চলে যাই, অযথা তাদেরকে কষ্ট দেই। তাদের জন্য একটা সংবাদ শোনেন, আমি একজনকে একটা কষ্ট দেব, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন মানবকে, একজন আলেমকে, একজন ইসলামের দায়ীকে তুমি একটা কষ্ট দেবা, তার প্রেক্ষিতে তোমাকে এই কষ্টটাকে অনেক গুণ বাড়ায়া 70 গুণ তোমাকে কষ্ট দেওয়া হবে। আর যে একটা কষ্ট খাইলো, একটা কষ্ট, আল্লাহ বলেন ওয়েট করো, আমি তোমাকে এই কষ্টের পরিবর্তে 70টা সুখ তোমার জন্য অপেক্ষা করছে। বলেন আল্লাহু আকবার। 70টা সুখ। আমরা যদি একটু লক্ষ্য করি, এই জীবনে দেখেন অনেক ফ্যাসিস্টেরা অনেক আলেম ওলামাকে কষ্ট দিয়েছে, তাদের অবস্থানটা কোথায়? আল্লাহ বলেছেন কষ্টের পরে সুখ। যাদেরকে কষ্ট দিয়েছেন তারা সুখে আছে এখন, আর আপনি কষ্ট দিয়েছেন, আপনি অসুখে আছেন। সেই জন্য কোরআনের ক্ষেত্রে, ইসলামের দায়ী ইলাল্লাহর ক্ষেত্রে যারা কাজ করে, কোনোভাবেই তাদেরকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি কোরআনের কথা বলে যাবেন, অনেক ইসলামের দায়ীরা হতাশ হয়ে যায়। না, কোনো কারণ নাই। তার কারণ যেখানে হক সেখানেই বাতিল, যেখানেই সত্য তার সাথেই মিথ্যা দাঁড়িয়ে যাবে। যেখানেই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, তার সাথেই ছিল রাষ্ট্র শক্তি নমরুদ। যেখানে ছিল মুসা আলাইহিস সালাম, পুরা রাষ্ট্র শক্তি ফিরাউন নিয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। যেখানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রাষ্ট্র শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে আবু জেহেল। ঠিক সেম আপনি এই পবিত্র কালাম নিয়ে দাঁড়িয়ে যান, আপনার পাশেই এক ইসলাম বিরোধী শক্তি দাঁড়িয়ে যাবে। আমরা যদি একটু লক্ষ্য করি, আগে আমাদের সাথে যারা চলে গেছে তাদের সাথে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল না, তাদের সাথে কোনো প্রকার দেশ নিয়ে দ্বন্দ্ব ছিল না, তাদের সাথে কোনো প্রকার
অন্যান্য ইত্যাদি বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল না, তাদের সাথে দ্বন্দ্ব ছিল আমাদের একটা বিষয় নিয়েই, সেটাই হচ্ছে পবিত্র কালামের দ্বন্দ্ব। তারা চাইতো পবিত্র কালামকে হেয় করতে, তারা চাইতো পবিত্র কালামকে দমন করতে, নাউজুবিল্লাহ। কিন্তু আলেম সমাজ, ইসলামী যারা আন্দোলন করে, তারা চেয়েছে, আল্লাহ যেহেতু চেয়েছে এটা সম্মান বাড়ায়া দেবে, আলেমরাও চেষ্টা করেছে, ফাঁসি দিয়েছে, কত হত্যা করেছে, পিছপা হয় নাই। বর্তমানেও যারা বন্ধু ছিল আমাদের, তারা এখন আমাদের বিপক্ষে দাঁড়িয়ে আজে বাজে অনেক কথা বলে। না, এগুলো বলে লাভ নেই। আপনারা খুব দ্রুত চলে আসেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি একটু চলে আসেন, একটু আমি সময় যদি পাই একটু কথা বলার চেষ্টা করব, রব যদি আমাদেরকে তৌফিক দেয়। দেখেন, কষ্টের পরে যে সুখ আছে, এটা আমার শোনা হচ্ছে মুফতি আমির হামজার কাছ থেকে। ফাইন্না মাআল উসরি ইসরা, মওদুদি রাহিমাহুল্লাহ তাহফিমুল কোরআনটা, এটার ব্যাখ্যা যখন আমি গত জুমার আগে সপ্তাহে পড়ছিলাম, এটা পড়তে গিয়েই কিছু ব্যাখ্যা চলে আসলো, বলার সময় নাই, তার সাথেই এই কথাটা আমার মাথার ভেতরে চলে আসলো। শহীদ মীর কাশেম আলী, দেখেন, তিনি যুবকদের জন্য, হাজার হাজার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। ইসলামী ব্যাংক তার মাথায় থেকে এসেছে। তামাম পৃথিবীতে 10 জন যদি ইসলামী অর্থনীতি থাকে, তার ভেতরে একজন প্রধান একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মীর কাশেম আলী। তার সাথে যিনি ছিল জেলের ভেতরে, তার যে খোঁজ খবর সব সময় নিয়েছে, তার যেদিন ফাঁসি হবে তার 3 ঘন্টা আগে এসে বলছে, স্যার আপনি প্রস্তুতি নেন, আপনার সময় নাই, আপনার ফাঁসির সময় আর মাত্র 3 ঘন্টা। তিনি তাকে বলছে যে এটা 3 ঘন্টা সময় অনেক বেশি সময়, আমি একটু ঘুমিয়ে যাই। 7টার সময় তাকে সংবাদটা দিয়েছে, আমি একটু ঘুমিয়ে যাই, 2 ঘন্টা পরে অর্থাৎ ফাঁসির 1 ঘন্টা আগে আমাকে ডেকে দিও, তারপরে আমি জাগবো। এই লোকটা বলে, আমি চিন্তা করে দেখলাম মানুষ কেমনে 3 ঘন্টা আগে ফাঁসি, আমাকে এখন বলছে আমি ঘুমিয়ে পড়বো, এটা তো মাথায় কাজ করে না। এটা বলে তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি বলেন যে আমি বারবার এসে দেখছি যে মীর কাশেম আলী ঘুমায় কিনা, আমি কাছে এসে দেখি যে ঘুমিয়ে পড়েছে। ফাইন্না মাআল উসরি ইসরা, এটার ব্যাখ্যা করতে গিয়ে আমি এই কথাটা যখন শুনলাম, আমারও মাথায় কাজ করে না, যার 3 ঘন্টা পরে ফাঁসি, কেমনে তার 2 ঘন্টা আগে ঘুম ধরে। তখন পবিত্র কালামের একটা আয়াত সামনে চলে আসলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় যারা রবকে আল্লাহ হিসাবে রবকে মেনে নিয়েছে, তাদের ব্যাপারে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন তাদের ব্যাপারে আমি ফেরেশতা নাজিল করে দেই। এটা দেখে মনে হলো মীর কাশেম আলীর ফাঁসির রায় দিক দিয়ে এসেছে, সে ঘুমিয়ে পড়েছে। মনে হয় ফেরেশতারা নাজিল হয়ে তাকে বলছে, চিন্তা করো না, তুমি এখান থেকে মারা শহীদ হয়ে গেলেও তোমার জন্য জান্নাত অপেক্ষমান। বলেন আল্লাহু আকবার। 2 ঘন্টা হয়ে গেল, কারারক্ষী এসে তাকে ডাক দিল, স্যার আপনি ওঠেন। 9টা বেজে গেল, তিনি উঠে উত্তম রূপে ওযু করলেন, নামাজ আদায় করলেন। তারা বললেন, আপনার জন্য খাবার প্রস্তুত, আপনি খেয়ে নিন। তিনি বলেন, না আমি খাবো না, আমাকে যত দ্রুত তারা শহীদ করে দেয় তত দ্রুত আমার জন্য খাবার আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছে। তার ভাষা এটা। আমরা ফাঁসির মঞ্চে গেলেও রবকে ভুলে যাই না। আমাদের যতই যা দেখাক না কেন ভয়, রবের উপরে বিশ্বাস ওটা আমাদের থাকে। সেজন্য আজে বাজে মন্তব্য, আজে বাজে কথা বলে
যে ভয় দেখানো চেষ্টা না, এগুলো আপনারা করবেন না। তার কারণ আপনি ওয়াজাতা এই পবিত্র কালামের বিরোধিতা করে বিপক্ষে অবস্থান নিয়ে নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই, আমাদের দেশে অনেকেও টিকতে পারে নাই। বর্তমানে যারা চেষ্টা করছো তারাও টিকতে পারবে না ইনশাআল্লাহ। তার কারণ ময়দানে রক্ত ঝরেছে, আল্লাহ আমাদের বিজয় দেবে ইনশাআল্লাহ। দেখেন পবিত্র কালাম, আপনি কাছে চলে আসুন। এই পবিত্র কালামে মধু আছে, আপনি একটু সময় দেন, পরিবেশ সৃষ্টি করে দেন, আলোচনা যদি আল্লাহ তৌফিক দেয় তা আলোচনা করব। আপনারা অযথা ঘোরাফেরা না করে চলে আসুন। দেখেন পবিত্র কালামে যে মধু আছে, এটা আমার আলোচনা ছিল, তারপরে বলি আয়াত যেটা তেলাওয়াত করেছি, যদি আপনারা আসেন একটু চেষ্টা করব তাফসীরের আলোকে কথা বলার। সালমান ফার্সি নামে একজন সাহাবী ছিল, তিনি পারস্যে ছিল। তার চিন্তা, তার ভালো লাগে না, তার মনটা অতৃপ্ত, মনটাকে তৃপ্ত করতে চায়। এই অতৃপ্ত মনকে তৃপ্ত তিনি কেমনে করবেন? খ্রিস্টান একজন পাদ্রীর কাছে গেলেন, যাওয়ার পরে তাকে বললেন, আমার মনটা তো অতৃপ্ত, আমি তৃপ্ত করতে চাই। তুমি যে তোমাদের খ্রিস্টানের যে কালাম বাইবেল যেটা তেলাওয়াত করো, সেটা যখন তুমি তেলাওয়াত করো আমার মনটা তৃপ্ত হয় না, আমার ভালো লাগে না। আমাকে এমন একটা সন্ধান দাও, এমন একটা খোঁজ দাও, এমন একটা ধর্মের কথা বলো, এমন একটা পবিত্র জিনিসের কথা বলো, যাতে আমার অশান্ত মনটা শান্ত হয়ে যায়। মুসলমান বিবেকটা জাগ্রত করে দেন। মা বোনেরা বসে আছেন, একটু লক্ষ্য করুন। সালমান ফার্সি যখন ওই পাদ্রীকে এই কথা বলল, তিনি বললেন, তাকায় দেখো আশেপাশে কোনো লোক আছে কিনা। বললো যে না না, আশেপাশে কোনো লোক নাই। আমি তোমাকে একটা তথ্য দিব, এই তথ্যটা হচ্ছে, আমি তোমাকে যে তথ্যটা দিব এটা তুমি এবং আমি জানবো, বাহিরে যদি কেউ না জানে। এই কথাটা যদি কোনো প্রকার প্রকাশ হয়ে যায় তাহলে আমারও কল্লা থাকবে না, তোমারও কল্লা থাকবে না। সেটা হলো, আমি বাইবেল পড়ে যেটা দেখেছি, বাইবেল পড়ে যেটা আমি জ্ঞান অর্জন করেছি, আমি সেখানে যেটা পেয়েছি, একজন পয়গাম্বার আসবে। সে আসবে খেজুরের জায়গায়, যেখানে পাহাড় আছে, পাহাড় পর্বত আছে, ওই রকম একটা দেশে আসবে। তুমি যদি তার পর্যন্ত পৌঁছতে পারো, তার কাছে একটা কালাম নাজিল হবে। ওই কালামের কাছে যদি তুমি যাইতে পারো, অতৃপ্ত মন তোমার তৃপ্ত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, তাকে কেমনে চিনবো? তাকে আমি কেমনে চিনবো? বললেন, তাকে চেনার জন্য তিনটা উপায় লাগবে। তিনটা উপায়। প্রথম কথা হচ্ছে, তাকে তুমি যদি সাদগার মাল দাও, সাদগার মাল সে খাবে না। তাকে যদি হাদিয়া দাও, হাদিয়া সে খাবে। এবং তার বাহুতে খতমে নবুয়তের একটা সিল মারা আছে। তুমি যদি এই রকম কাউকে দেখো, তাহলে তুমি মনে করবে ইনি হচ্ছে আল্লাহর পয়গাম্বার। তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি এই কথাটা শোনার পরে চিন্তা করলেন, আমি তার সাথে দেখা করব। কিন্তু আমাদের তো বাংলাদেশ যেরকম আমেরিকা, অন্য অন্য রাষ্ট্র কত দূরে, এখন সেকেন্ডের মাধ্যমে একদিনই তো যে সেখানে যাওয়া সম্ভব। কোথায়? রোম, পারস্য, সেখান থেকে মক্কা মদিনায় অনেক দূরে, অনেক দূরে, হাজার হাজার মাইল। কেমনে আসবেন? ঠিকানা জানে না। তিনি চিন্তা করলেন, কেমনে যাব? তার মাথায় ক্যাচ করে না। তিনি মানুষের সাথে কথা বলে, আমি কেমনে মক্কায় যাব, কেমনে মদিনায় যাব। অনেক লোকের সাথে কথা বলার পরে তিনি একটা কাফেলা পাইলেন যে আমরা যাব। তাদেরকে অনেক হাদিয়া তফাতি, অনেক টাকা পয়সা দিয়া তাদের সাথে অনেক দূর আসলেন। আলোচনাটা অনেক বিশাল, সংক্ষেপ করে বলছি। অনেক দূর আসার পরে ওই কাফেলাগুলো আর একটা কাফেলার হাতে তুলে দিলে, তোমরা নিয়ে যাও। এইভাবে আস্তে আস্তে একটা সিরিয়ার পর্যন্ত পৌঁছল। সিরিয়ার থেকে একটা কাফেলার হাতে তারা বলল, আমি মক্কায় যাব, আমাকে নিয়ে যাওয়া যাবে কিনা? তারা বললে, কিছু টাকা লাগবে, টাকা মুদ্রা কিছু লাগবে। বললো, হ্যাঁ কি লাগবে, আমরা তোমাকে দেব। তিনি তাদেরকে অনেক হাদিয়া তফা দিয়া দিলেন। তারা নিয়ে আসলেন। আস্তে আস্তে প্রতিমধ্যে তাকে বিক্রি করে দিল। বিক্রি করার সময় সালমান ফার্সি তাদের ওই কাফেলা লোকদেরকে বললেন,
আমাকে কেমনে তোমরা বিক্রি করতে পারো, আমাকে কেন তোমরা বিক্রি করে দিচ্ছ? কয় যে টাকা পয়সা দিয়েছো এইটা দেয়া হবে না, আমরা তোমাকে বিক্রি করে দিলাম এই বলে তারা চলে গেল। সালমান ফার্সিকে বিক্রি করে যিনি কিনে নিয়েছেন, তিনি নিয়ে আসার পরে পরের দিনে একটা খেজুরের বাগানেতে কাজ করতে দিলেন। তিনি যে পাদ্রীর কাছে শুনেছেন যেখানে খেজুরের বাগান থাকবে, খেজুরের বাগান যেখানে থাকবে ওইখানেই তো আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। খেজুরের বাগানে তিনি সারাদিন কাজ করে ক্লান্ত শ্রান্ত হয়ে যান। রাত্রের গভীর রজনীতে তিনি খোঁজেন কোথায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত খোঁজে, আবার সারাদিন কাজ করে, এইভাবে চলতে থাকে। হঠাৎ করে খেজুরের বাগানে তিনি খেজুর পাড়ছেন, একজন লোক দৌড়ে এসে সেই খেজুরের বাগানের কিছু লোককে বলছেন, হায় হায় আমাদের উপরে গজব পড়েছে। কি গজব পড়েছে? কয় মক্কার ভেতরে একজন নবীর আত্মপ্রকাশ ঘটেছে, নবী এসেছে, সে নাকি আমাদের বাপদাদার ধর্মগুলো ত্যাগ করে নতুন একটা ধর্ম নিয়ে এসেছে। মুসলমান দেখেন কোরআনের প্রতি তার কত ভালোবাসা, কত প্রেম, কত প্রেম, তার কত ভালোবাসা। তিনি সেখান থেকে খেজুর পাড়তেছেন, এই কথা নিজ থেকে শোনার সাথে সাথেই তিনি যে সেখান থেকে নামবেন এই সময়টাও তিনি দিলেন না, হাত পা সেখান থেকে ছেড়ে দিলেন, সেখান থেকে মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পরে ওই লোকদেরকে বললেন, ভাই কার কথা বললা? ওই লোকটার নাম একটু আমাকে বলো। তিনি বললেন, তুমি কেন শুনবা? তুমি তো আমাদের গোলাম হয়ে তার কথা শোনা লাগবে না, কাজ করো। তিনি হাত পা জড়ায়া ধরে বললেন, আমাকে হাত পা জড়ায়া ধরে বললেন, আমি সেই পারস্য থেকে এসেছি, রোম থেকে। আমার আব্বার ভালোবাসা, আমার আম্মার ভালোবাসা, আমার ভাই বোন আছে, আমার গোষ্ঠী আছে, সবাইকে ত্যাগ করে আমি যার কথা তোমরা বলছো আমি তার খোঁজেই এসেছি। একটা সেকেন্ড দেরি করলেন না, তার মালিক তার দিকে আসতো করে একটা থাপ্পড় লাগায় দিলেন। দেওয়ার পরে বলেন, আমাকে যতই থাপ্পড় মারো, আমাকে যতই গালিগালাজ করো, ওই লোকের সন্ধান আমাকে একটু দাও, ওই শ্রেষ্ঠ মানুষের সন্ধান দাও, আমি তার সাথে সাক্ষাৎ করব। আর একটা থাপ্পড় লাগায়া দিলেন। দেওয়ার পরে বললেন, আমাকে যতই থাপ্পড় লাগাও, যতই গালিগালাজ করো, আমি থামবো না, আমি ওই মানবের সাথে দেখা করব। তার কারণ আমি যখন রাত্রে ঘুমাইতে যাই, আমার মা সামনে চলে আসে, আমার বাবা সামনে চলে আসে, তাদের ভালোবাসা, তাদের মহব্বত ত্যাগ করে আমি মক্কায় চলে এসেছি। আমার মাকে ত্যাগ করেছি, কারণ আমি আমার মা এবং বাবার চাইতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। আমাকে মেরে রক্তাক্ত করে দিলেও আমাকে সেখান থেকে পিছপা করতে পারবা না। মা আমাকে না মেরে তার সন্ধান দাও, আমি তার সাথে একটু সাক্ষাৎ করব। তারা দেখলেন এই পাগল সাক্ষাৎ করবেই, তাকে তার প্রতি সন্ধান দিয়া দিলেন। পরের দিন তিনি আস্তে আস্তে করে মক্কার দিকে রওনা। রাসূল আকরামের কাছে গেলেন, রাসূলকে বললেন, আমি সারাদিন কাজ করি, আপনার জন্য কিছু আমি খেজুর নিয়ে এসেছি, আপনাকে মান্যত স্বরূপ কিছু খেজুর নিয়ে এসেছি আপনার জন্য। তিনি বললেন, না না না, আমি মান্যতের এগুলো খেজুর খাই না, মান্যতের কোনো খাবার আমার খাওয়া যাবে না। তখন তিনি চলে আসলেন। পরের দিনে আবার কিছু খেজুর নিয়ে গেলেন, বললেন, আপনার জন্য কিন্তু হাদিয়া তোফা আমি নিয়ে এসেছি। আল্লাহ রাসূল গ্রহণ করলেন। গ্রহণ করার পরে আল্লাহ রাসূল তার আশেপাশে ঘোরাঘুরি করে। রাসূল যেখানে যায় উনি সেখানেই যায়, তার পিছে পিছে যাইতে থাকে। হঠাৎ করে রাসূল আকরাম বললেন, সালমান, আমাকে তুমি কি পরীক্ষা করছো যে আমি নবী কিনা? আমাকে কি পরীক্ষা করার জন্য তুমি এসেছো? তুমি আমার কি খতমে নবুয়াতটা তুমি দেখতে চাও? তিনি বললেন, ইয়া রাসূল, তিনি বললেন, আপনি কেমনে জানেন যে আমি ওটা খোঁজ করার জন্য এসেছি? বললেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে তুমি খতমে নবুয়াতটা দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জামা খুলে তাকে খতমে নবুয়াতটা দেখাইয়া দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পড়ায়া নেন, আপনি আমাকে মুসলমান বানায়া নেন। আমি রোম থেকে, পারস্য থেকে আপনার সাথে দেখা করতে এসেছি, আপনি আমাকে পড়ায়া নেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন কোরআনের কি সম্পর্ক। তিনি সেই রোম থেকে রাসূল আকরামের সাথে সাক্ষাৎ করে এসে ইসলামের সামনে মাথাকে নত করে দিলেন। তিনি আর বাড়িতেও গেলেন না, আব্বা আম্মারও খবরও নিলেন না, সেখানেই থেকে গেলেন। মুসলমান রোম থেকে পারস্য থেকে যদি এই কোরআনের ভালোবাসায় চলে আসতে পারে, তা আমরা আজে বাজে আড্ডা বিভিন্ন জায়গায় যারা দাঁড়িয়ে আছি, সময় নষ্ট না করে আমরা খুব দ্রুত চলে আসি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে আমাদের অবস্থাটা হচ্ছে এই, বাড়ির থেকে তাফসীর মাহফিলের উদ্দেশ্যে আমরা চলে আসি, আসার পরে বিভিন্ন জায়গায় আমাদের যে বাজে আড্ডাগুলো হয়, আমরা মনে করি যে মাহফিল শুনতে এসেছি, দূর থেকে শুনে আমরা চলে যাব, সবগুলো নিয়ে বাড়িতে যাব না। আপনাকে ময়দানে আসতে হবে, এখানে বসতে হবে, শুনতে হবে, হেদায়েতের নিয়াতে শুনতে হবে। যিনি বলবে তিনি হেদায়েতের নিয়াতে বলবে, আপনারা শুনবেন, তাহলে ফায়দা আছে। এই জন্যই আমি আপনাদের খেদমতে সূরাতুল আহজাব থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, বিভিন্ন মানুষকে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহ এখানে অন্য কাউকে ডাক না দিয়ে সরাসরি ইমানদারকে ডাক, ইমানদার যারা তাদেরকে ডাক দিলেন। এখানে যারা বসে আছেন, যারা ইমানদার, তাদের জন্যই আলোচনা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সোজা কথা বলো। আল্লাহকে ভয় এবং সোজা কথা, এই দুইটা যদি করো, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন তোমাদের দোষ ত্রুটি কিছু যা হয়েছে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই পাপ সমূহকে আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। এখন এই ভয় বলতে আমরা কি বুঝি? এই ইত্তাকুল্লাহ কাদের ভেতরে আছে? মনে করি এই যে পাঞ্জাবি পড়েছি, এই যে হাজী সাহেব পড়েছে, হাজী সাহেব পড়েছে, ওইখানে আমার ওস্তাদ, এখানে আমার কিছু বন্ধু আছে, আমরা মনে করি এনাই মনে হয় ইত্তাকুল্লাহ, এনারা আল্লাহকে ভয় করে, এনাদের ভেতরেই মনে হয় তাকওয়া আছে, লিবাসুত তাকওয়া। না, তাকওয়া শুধু পাঞ্জাবির ভেতরে নাই, তাকওয়া শুধু টুপির ভেতরে নাই। তাকওয়া একজন প্যান্ট শার্টওয়ালা পড়ুয়ার ব্যক্তির কাছেও তাকওয়া থাকতে পারে। তার কারণ তাকওয়া অর্জন করতে গেলে তাকওয়া মনের ব্যাপার। এই তাকওয়ার বিষয় নিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় একটা ঘটনা ঘটেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের যারা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র চালায়, তারা যদি বলে এখানে 8টার সময় আসবে, আসবে রাত 8টার সময়, তাদের সাথে জনগণের সাথে কোনো সম্পর্ক থাকে না, জনগণের সাথে সম্পর্ক লাগে না। তাদের তো কথা হচ্ছে যে এমনিতেই মেরে নেওয়া, সিল মেরে নেওয়ার অভ্যাস আমাদের দেশে চালু হয়েছে। এতদিন যারা এমনি অভ্যাস করেছে সিল মেরে নেওয়া, এটার বাংলার জমিনে আর হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। তার কারণ জনগণের সাথে সম্পর্ক নাই, ভোট আসলেই রাত্রে সিল মেরে নেওয়া, এটার নাম তাকওয়া না। আমি পূর্বে কথা বলেছি, যারা এই অপরাধগুলো করেছেন আল্লাহর কাছে মাপ চান। এই অপরাধগুলো যারা করেছেন আল্লাহর কাছে মাপ চান।
তার কারণ আপনাদের লেজকে সোজা করতে হবে। সুলাইমান আলাইহিস সালামের সময় জামানায় আপনার জিন জাতি খুব দুষ্ট ছিল। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এই জিনগুলো দুষ্ট জিন, বিভিন্ন মানুষেরা তার কাছে অপশন দেয় যে এনারা খুব ফাজলামো করে। তিনি এক জায়গায় সফরে যাইতে বললেন যে তোমরা মসজিদ বানানোর জন্য বলেন, মসজিদ বানাবা। একটা কাজ দিলেন, বললেন যে কাজ শেষ হলে কি করব? বললেন যে যতগুলো কুকুর আছে কুকুরের লেজগুলোকে সোজা করবা। কাজ সমাপ্ত করে কুকুরের লেজ সোজা করতে গেছে। কুকুরের লেজ সোজা করা যাবে? বারবার চেষ্টা করে কুকুরের লেজ সোজা করার জন্য, বারবার টানে কিন্তু সোজা হয় না। টানতে টানতে কুকুর মারা যায়, আর একটা কুকুর ধরে, পরে দড়ি টড়ি দিয়ে টানাটানি করে এত চেষ্টা করছে কুকুরের লেজ সোজা করার জন্য, কিন্তু ওই জিন জাতি সোজা করতে পারেনি। সুলাইমান আলাইহিস সালাম আসার পরে জাতির লোক তাকে বললেন যে আমাদের গ্রামে যত কুকুর ছিল এরা তো শেষ করে দিয়েছে এই কুকুরের লেজ সোজা করতে গিয়ে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে না, কুকুরের লেজ আমি সোজা করতে বলেছি, এই কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না। ঠিক অনুরূপ যা তাদের কুকুরের মতো লেজ এখনো বাঁকা আছে, যারা এখনো কোরআন বিরোধী, হাদিস বিরোধী, মোল্লা বিরোধী, এইরকম যাদের লেজ বাঁকা আছে, লেজ সোজা করুন, লেজ সোজা করুন। সময় আসছে, তার কারণে এই কোরআন তাম পৃথিবীতে চালু হয়ে যাবে, এমনকি বাংলার জমিনেও চালু হয়ে যাবে। এই সময় চলে এসেছে, সেই জন্য এই লেজটা আগেই সোজা করেন, না হলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষমান আছে। এই কথাগুলো বললেই রাজনীতির গন্ধ এখানে খোঁজে না। এখানে কোনো রাজনৈতিক কোনো দলকে ক্ষমতায় নেওয়া বা নামানোর আমাদের উদ্দেশ্য না। আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে ময়দানে এই হক কথাগুলো বলা। বলতেছিলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় প্রজাদের নিয়ে কাজ করেছেন, আর রাতের বেলা একজন বলছে যে মা মেয়েকে বলছে দুধে পানি মিশাও। তিনি বললেন, মা ইত্তাকুল্লাহ কাকে বলে একটু চিন্তা করেন, আল্লাহর ভয় কেমনে একটু চিন্তা করেন। তাকে বলল যে পানি মিশাও। তিনি বললেন না না না, এখানে তো আমি পানি মিশাতে পারি না। মা তুমি কি শোনো নাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন দুধের সাথে পানি মিশানো যাবে না। মা বললেন, মেয়ে তুমি জানো না ওমর তো আর এখানে নাই, ওমর তো রাজদরবারে, ওমর তো ওমরকে নিয়ে ব্যস্ত, সে তো দেখবে না। তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখুক, একজন তো দেখছে। তিনি বলেন কে? না, আওয়াজ তো হচ্ছে না। মোটামুটি যা আছেন ইসলাম কায়েম করতে আল্লাহ শব্দ বলতে বেশি লোক লাগে না। আপনি 10 জন দাঁড়িয়ে যান, 100 লোক পিছিয়ে যাবে। একজন সমান 10 জন, আপনি একজন দাঁড়িয়ে যাবেন, 10 জন পিছিয়ে যাবে। আপনি 100 জন দাঁড়িয়ে যাবেন, 1000 লোক পিছিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য হাতটা আকাশের দিকে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে একজন দেখছে, তিনি কেউ না, আপনাকে আমাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাম পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনলেন, সেখান থেকে বাড়িতে চলে গেলেন। ছেলেকে ডাকলেন, আব্বা তোমার জন্য একটা পাত্রী দেখে এসেছি। তিনি আর কোনো কথা বললেন না। এই সময় তো আমাদের ছেলে পেলেদেরকে বিবাহ করা কঠিন ব্যাপার। যদি এসে বলে যে তোমার জন্য আমি মেয়ে দেখে এসেছি, বলবেন না বাবা, আমার আগেই তো হয়ে গেছে, আমি আগেই পছন্দ করে রেখেছি, আগে হয়ে গেছে, আমি আগে দেখবো, ইত্যাদি ইত্যাদি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ছেলে বললেন যে আমি কবুল করলাম, আমি রাজি। বিবাহর প্রস্তাব পাঠাইয়া দিলেন, তারাও রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। সন্তান তার বাবাকে প্রশ্ন করেছিল, আমিরুল মুমিনিন আপনি তার কি দেখেছিলেন, কি রূপ দেখেছিলেন? তিনি বলেন যে না না না, আমি কিছুই দেখি নাই, আমি শুধু দেখেছি যে তার তাকওয়াটা, তার দুই মায়ের মা এবং বেটির
গল্পটা আমার এত ভালো লেগেছে, তার তাকওয়াটা এত ভালো লেগেছে, এই ভালো লাগার কারণে আমি জানি এই মেয়ে কোনো সাধারণ মানুষ হতে পারে না, এর সাথে আল্লাহর সাথে একটা সরাসরি সম্পর্ক আছে। বলেন আল্লাহু আকবার। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি এমন একটা আমলের কথা বলেন, এমন একটা বিষয়ের কথা বলেন, ওইটা যদি আমি অর্জন করতে পারি আমার রবের সাথে যেন আমার সম্পর্ক ভালো হয়ে যায়। মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল তখন বললেন যে তুমি তাকওয়া অর্জন করো, ইত্তাকুল্লাহ অর্জন করো, তাহলে তুমি জান্নাতের সর্বস্তরে, সবচাইতে বড় স্তরে, প্রথম স্তরে তুমি থাকবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াটার গুরুত্ব আছে। তাকওয়াটা, আল্লাহর ভয়টা এমনি কোনো সাধারণ বিষয় না। আপনি আল্লাহর ভয় আপনাকে করতে হবে। এই তাকওয়া যদি আপনি অর্জন করতে চান, আপনার ভিতরে তাকওয়া আছে কিনা এটা জানতে গেলে আপনার 6টি যোগ্যতা লাগবে। কয়টি যোগ্যতা লাগবে? 6টি। এই তাকওয়া আপনার ভিতরে আছে কিনা এই 6টি আলোচনা করলেই আপনি বুঝতে পারবেন। তার কারণ এটা গুরুত্বপূর্ণ। এই তাকওয়া যার ভেতরে আছে, সর্বস্তরে সবচাইতে বড় উপরে জান্নাতে থাকবে। তারা বলেন সুবহানাল্লাহ। এই 6টির ভেতরে প্রথম হচ্ছে যে আপনাকে রবের সন্ধান করতে হবে, আপনাকে রবকে খুঁজতে হবে, রবের বিধানকে আপনাকে খুঁজতে হবে। আপনি কেমনে খুঁজবেন রবের বিধান? রবকে আপনি কেমনে খুঁজতে যাবেন? আপনি দেখেন আমাদের দেশে 70টার উপরে দল আছে। আপনি কোন দলে আসবেন সেটা আপনার ব্যাপার। আপনার সব দলে দেখতে হবে, খুঁজতে হবে, আপনাকে গবেষণা করতে হবে, তাদের সাথে ঘুরে দেখতে হবে যে কোন দলের সাথে আমি যুক্ত হব। একটা দলের সাথে আপনাকে যুক্ত হতেই হবে। সংক্ষেপ করে বলছি, যে দল চায় এটা আমার পরিবারে কায়েম হোক, যে দল চায় এটা সমাজে কায়েম হোক, যে দল চায় এটা পার্লামেন্টে চালু হোক, সেই দলের সাথেই আপনাকে সংযুক্ত হতেই হবে। কথা বলে ঠিক না বেঠিক? তাকওয়া অর্জন করতে গেলে আপনাকে পবিত্র কালাম নিয়ে যারা আলোচনা করে, যাদের কর্মসূচিতে পবিত্র কালাম আছে, তাদের সাথে আপনাকে যুক্ত হতে হবে। দেখেন, আপনি এটা যুক্ত হতে গেলে আপনাকে গবেষণা করতে হবে। এই গবেষণা করতে গিয়ে গবেষণা করেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনাদের জাতির পিতাকে একটু জোরে বলেন, আপনাদের জাতির পিতাকে? এর আগে তো অন্যজনের নাম ছিল, আপনাদেরও ছিল না। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। তিনি চিন্তা করলেন আমার রব আমাকে কে সৃষ্টি করেছে, এটা চিন্তা করে তিনি বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। আমি কাকে রব হিসাবে মানবো? আমাকে কে বানালো? আমি কার আইন মানবো? আমি কার আইনে চলবো? এটা চিন্তা করলেন। হঠাৎ করে দেখেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাত্রি নক্ষত্র উঠেছে। তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব, এই রবকেই তো আমার মানা লাগবে। আবার দেখলেন যে না, ইনি তো আমার রব না। তারপরে ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। কমর উঠলো, অর্থাৎ কমার চন্দ্র উঠল। তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব, এটা রব ভেবে তিনি চিন্তা করলেন আমার মনে হয় এটাই রব। আবার দেখলেন এই নিয়ে ডুবে গেল, আমার এই রবটা তো ডুবে গেল। ভাবলেন যে না, তিনি আমার রব হতে পারে না, যে ডোবে সে তো আমার রব হতে পারে না। আপনাকে আমি বুঝাচ্ছি তাকওয়াটা। আপনি তাকওয়া অর্জন করবেন, সেখানে প্রথম শর্ত হচ্ছে আপনাকে খুঁজতে হবে। তারপরে ফালাম্মা রাআ শামসা বাযিগা, সকালবেলায় যখন শামস উঠলো, সূর্য উঠলো অনেক বড় হয়ে, তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব, তাকে আমাকে মানা লাগবে, তাকে সেজদা করা লাগবে। কিন্তু ইনিও স্থায়ী না, ইনিও ডুবে গেল। তখন তিনি আর কোনো কথা বললেন না। তিনি বলেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা
হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন না, আমি আজে বাজে এতদিন যা দেখেছি, চন্দ্র নক্ষত্র সূর্য যা আছে এগুলো আমার রব না। আমার রব হচ্ছেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার চেহারাকে, আমার রুজুকে আমি ঘুরিয়ে দিলাম, আমি শিরক করি না, আমি শিরকের অন্তর্ভুক্ত না। ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আল্লাহু আকবার। তিনি রবকে খুঁজে পাইলেন। খুঁজে পাওয়ার পরে তিনি বলছেন ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনি। এখানেই শুরু হয়ে গেল। আমি এই আয়াতের যখন তাফসীর পড়লাম তখন আমার মনে হলো যে ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনি, আল্লাহ মনে হয় বাংলাদেশকে দেখে দেখে এই আয়াতটা আল্লাহ মনে হয় এখন নাজিল করলেন। এই আয়াতটা মনে হয় এখন নাজিল হলো। তার কারণ যখন তিনি ঘোষণা করলেন, এর আগে তিনি ঘোষণা করেন নাই। এর আগে তিনি সূর্য নিয়ে ভেবেছেন, নক্ষত্র নিয়ে ভেবেছেন, চন্দ্র নিয়ে ভেবেছেন, সূর্য নিয়ে ভেবেছেন। যখনই তিনি ঘোষণা করেছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা যখন ঘোষণা করেছে তখনই ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনি, তার কওমরা তার সাথে তর্ক শুরু করেছে, তার সাথে তর্ক শুরু করেছে। এই দেখেন না বর্তমান অবস্থা দেখেন, যে আপনি যদি মনে করেন যে আমি ইসলামী আন্দোলন করি, আমি কোরআনের আন্দোলন করি, কোরআন উপরে চলে যাক এটা আমি চাই, আপনি এই কথাটা বলবেন, আপনার সাথে এক শ্রেণীর লোক তর্ক শুরু করে দিবে। তর্ক শুরু করে দিয়ে আপনাকে হেয় করার জন্য চেষ্টা করবে। তর্ক, অযথা তর্ক। অযথা তর্ক করবে। এই তর্কটা এখন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় জাতীয় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করেছে। এটা আল্লাহ রাসূল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি টেনশন করিয়েন না, হতাশ হয়েন না। ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনি। পূর্বেও অনেকেই ছিল যারা আপনাদের জাতির পিতার সাথে তারা তর্ক করেছে। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, এক শ্রেণীর লোক এসে তাকে পাগল বলতে শুরু করলো, তাকে জাহেল বলতে শুরু করলো, নাউজুবিল্লাহ, মূর্খ বলতে শুরু করলো, পাগল বলতে শুরু করলে যে না না না, আপনি যে বাপদাদার ধর্মকে চুনকালি দিয়া আপনি যে ধর্ম নিয়ে এসেছেন, এই ধর্ম আপনার মানা যাবে না। রাসূল আকরাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরি না করে মুদ্দাসসিরের ভেতরে জানায়া দিলেন, হাবিব 3 বছর গোপনে দাওয়াত দিলেন, অতি গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হাবিব কম্বলটা খোলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কম্বলটা খুলে ফেলো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, তুমি দণ্ডায়মান হয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও। এর মানে এই দাঁড়ানো মানে আমি এখান থেকে দাঁড়িয়ে গেলাম। এর মানে এই না যে আমি এখানে দাঁড়ায় গেলাম, এটাই আমার দাঁড়ানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, তুমি গোপনে দাওয়াত দিচ্ছ, গোপন থেকে প্রকাশ্যে আসো, প্রকাশ্যে তুমি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে যাও। তুমি একাই দাঁড়িয়ে যাবে, পিছনে লক্ষ মানুষ তোমার পিছনে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তুমি দাঁড়ায়া চুপ করে থাকবা না। অরব্বাকা ফাকাব্বির, তুমি রবের মহত্ব ঘোষণা করবে, রবের মহত্ব তুমি প্রকাশ করো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাঁড়িয়ে গেলেন, প্রকাশ্যে তখন দাওয়াত দিতে শুরু করলেন। ওই তখন ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তাহাজ্জুনি, তার কওমেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক তর্ক শুরু করলো, গালিগালাজ শুরু করলো। অনেক কিছু করার পরে রাসূল আকরামকে থামাইতে পারলেন না। সাহাবা আজমাইনরা যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মী ছিলেন, ওই কর্মীগুলোকেও তারা অনেক আজে বাজে তাকে কথা বলতে শুরু করলো। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিলেন, তাদেরকে বললেন, অযথা যে যেটাই বলুক, তর্ক করুক, তোমার লক্ষ্যে, তোমাকে, তোমার উদ্দেশ্যে তোমাকে যেতেই হবে, সামনে এগিয়ে যেতে হবে। ঠিক অনুরূপ
ইসলামী আন্দোলনের সাথে জড়িত, যারা কোরআনের সাথে জড়িত, আজে বাজে অনেক কথা বলবে, অনেক কথা আসবে, অনেক মারার হুমকি দিবে, অনেক কিছু বলবে, কিন্তু পিছপা হওয়া যাবে না। আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এটা বিজয় দায়ের দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু আকবার। আমরা মনে করি সংখ্যা দিয়ে বিজয় আসে, যার যত সংখ্যা তার তত বিজয়। না না, এটা ভুল ধারণা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, তার আব্বা দাঁড়িয়েছিল, তার আম্মা দাঁড়িয়েছিল, আগুন নিভাতে যায় নাই। অনেক জাতি দাঁড়ায় ছিল। ফেরেশতারা এসে তাকে বলল, আমার কাছে সাহায্য চাও, আমাদের কাছে সাহায্য চাও, সাহায্য করব। তিনি ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, না না না, আপনার কাছে আমরা কেন সাহায্য চাই? কে তোমাদেরকে পাঠিয়েছে? বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা এসেছি। যে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে, সে আল্লাহকে দেখতেছে না যে আমি আগুনে পড়ে গেছি। সবাই তাকে সাহায্য করার জন্য চেষ্টা করছে, তিনি কারো কাছে সাহায্য নিলেন না। শুধু দাঁড়ায়া দাঁড়ায়া সবাই তামাশা দেখছে। সামান্য ব্যাঙ, এই ব্যাঙটা সেখানে পেশাব করে দিলেন। এই সামান্য ব্যাঙের পেশাব দিয়ে কিন্তু আগুন নিভতে পারে না। জাতি এটা সবাই জানে, জাতি সবাই জানে, কিন্তু তার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে থাক, তার উদ্দেশ্য ছিল ইসলাম কায়েম হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান জারি করলেন যে তোমরা ওযু করে যদি মসজিদে যাও, ওই সময় ব্যাঙ যদি পেশাব করে দেয়, ওই ব্যাঙের পেশাব আবার যদি তুমি না পরিষ্কার করো, ওযু না করো, ওই অবস্থায় নামাজ পড়া জায়েজ আছে। বলেন আল্লাহু আকবার। ঠিক অনুরূপ আপনি একাই দাঁড়িয়ে যান, আপনার পিছনে লক্ষ লক্ষ মানুষ বিরোধিতা করছে, আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করছে, আপনাকে কতল করার জন্য চেষ্টা করছে। না, আপনার লক্ষ্যে আপনি এগিয়ে যান, বিজয় তো দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই যদি না হতো, আমি এলোমেলোভাবেই কথাগুলো শেষ দিচ্ছি, এটাই যদি না হতো তাহলে বদর প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বিজয় দিতেন না। বদর প্রান্তরে রাসূল আকরাম যাবেন, এক পা গেলে দুই পা পিছে চলে আসেন। সাহাবাজ বাইনরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনি যান, আবার পিছে আসেন কেন? রাসূল আকরাম বলে যে বদর প্রান্তরে মাত্র 313 জন, কেমনে আমরা এই বাহিনীর সাথে জিতবো, কেমনে আমরা যুদ্ধ করব? কিন্তু ইতিহাস লিখছে রাসূল আকরাম বদর প্রান্তরে যাওয়ার পরে রাত্রে আল্লাহ তাকে স্বপ্নে যোগে দেখা দিল, এইখানে আবু জেহেল মারা যাবে, ওইখানে উতবা মারা যাবে, কোন এই মারা যাবে, এইভাবে সব কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিয়েছে। যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, সাহাবাজ ভাইরা যুদ্ধ করছে। ফেরেশতা নাজিল হয়ে সাহাবাজ মাইনদের সামনে কাফেরদের এনে দিয়েছে, একে হত্যা করো, একে কতল করো, একে শেষ করে দাও। তাহলে ওই সময় রাসূল আকরাম যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের দামামা বেজে গিয়েছে, সাহাবাজ মাইনরা দাঁড়িয়ে গিয়েছে, রাসূল আকরাম দাঁড়িয়ে গিয়েছে, ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে সাহায্য করেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে কি ওই আল্লাহ নাই? ওই আল্লাহ নাই? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? আল্লাহর কি ক্ষমতা কমে গেছে? ওই আল্লাহ সেদিনে যদি বিজয় দিতে পারে বদর প্রান্তরে, মুসলমান কান খাড়া করে শুনে রাখুন, আজকেও আপনি দাঁড়িয়ে যান ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে আপনি দাঁড়িয়ে যান, আপনারও বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেই ইনশাআল্লাহ। এটা হচ্ছে তাকওয়া, এটা আপনার বিশ্বাস থাকতে হবে। তারপর আল্লাহ বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি সোজা কথা বলো। সোজা কথা মানে সত্য কথা বলা, সত্য কথা বলা। সবচাইতে সত্য কথা বলে আমাদের যুবকেরা। SMS লাগে, তুমি কই? আমি কম্বলের নিচে, কিন্তু ক্রিকেট খেলতেছে, ওর যা আছে যেটা মানে অবৈধ সম্পর্ক, গার্লফ্রেন্ড যেটাকে বলে, তাকে বুঝাচ্ছে যে আমি তোমার জন্য ওয়েট করে আছি। আব্বা যদি বলে কই আছো? আব্বা এই তোমার জন্য ওষুধ নিয়ে যাচ্ছি, কিন্তু ও বিভিন্ন জায়গায় যে ইত্যাদি করছে। আবার যদি যাওয়া হয় যে তুমি ইসলামী আন্দোলনের পক্ষে আসো, তারা বলে আপনাদের পক্ষেই তো আমি আছি, আপনাদের জন্য, ইসলামের জন্য জীবনটা আমি দিয়ে দিব। আবার দেখা যায় বাতিল শক্তি আসলে তাদেরকে বলে আপনাদের সাথেও আমি আছি। এটা চলবে না, আপনাকে ওপেন হতে হবে, প্রকাশ্যে আসতে হবে, ইসলামের জন্য প্রকাশ্যে রাজপথে নামতে হবে। এই রাজপথে নামার জন্য কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে রবকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আপনাকে সেই জন্য যতই আজে বাজে যাই আসুক না কেন আমাদের ভয় যে মনে হয় ওরা যদি চলে আসে আমাদের আবার জেলে আবদ্ধ করবে, আমাদেরকে আবার জেলে আবদ্ধ করবে, আমাদেরকে আবার ঘাড় ধাক্কা দেবে, আমাদেরকে আবার জেলখানায় দেবে। না, এটা চিন্তা করার কোনো সুযোগ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে এসেছেন, আসার পরে শিয়াবে আবু তালিবে 3 বছর তিনি জেলখানায় ছিলেন। কয় বছর? 3 বছর রাসূল জেল খেটেছেন, সাহাবাজ মাইনরা জেল খেটেছেন, নবীরা জেল খেটেছেন। জেল কাটা ইসলামের জন্য সুন্নাত, বলেন আল্লাহু আকবার। দেখেন কথায় কথা চলে আসে, এই ময়দানে একজনের নাম না নিলে এই ময়দানের পরিপূর্ণতা পায় না। কারণ এই যে তাফসীর মাহফিল, এটা যে আমরা কথা বলছি, এই কথা বলাটার সুযোগ করে দেওয়া, এই ময়দানটা পরিবেশ তৈরি করে দেওয়া, এটা আমার মতো এই পাঞ্জাবিওয়ালা, আমার মতো টুপিওয়ালা, আমার মতো লোক এটা আবিষ্কার করে নাই। এই তাফসীর মাহফিল যিনি আবিষ্কার করেছেন তিনি আর কেউ না, তিনি হচ্ছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আজকে অনেকে অনেক বড় বড় কথা বলে, ময়দানে আসলে লোক দেখলে এমন কথা বলে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে বলে ওরা ইসলামী দল না, আমরা ওই দলের সাথে আতাত করলাম। ওরে মুনাফিক, তুমি যদি ইসলামী দলের সাথে আতাত করতে না পারো, ইসলামী দলের পক্ষে না থাকতে পারো, তুমি নিজে দল বানা আর একটা ইসলামটা কায়েম করার জন্য তুমি চেষ্টা করো। তুমি কেমনে বাতিল শক্তির সাথে আতাত করতে যাও? কারণ এই টুপি আর দাড়ি থাকলেই সেই মুহাক্কানি মুসলিম না, টুপি আর দাড়ি থাকলেই মনে করবেন না ওয়াজ নবী আলাইহিস সালাম না। মিস্টার ইবলিস তার ঈমান কম ছিল না, মিস্টার ইবলিস তার লেবাস কম ছিল না, মিস্টার ইবলিস তার আমল কম ছিল না। মিস্টার ইবলিসকে আল্লাহ হুকুম করলো যে উসজুদু লি আদম, আদমের দিক মুখ করে একটা সেজদা লাগাও। তিনি বললেন না, আমি সেজদা করতে পারবো না। এটা কয়টা হুকুম? আল্লাহর একটা হুকুম করে উসজুদু লি আদম, আদমের দিকে মুখ করে আমাকে একটা সেজদা করো। তিনি বলেন না, আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, আমি তার দিকে মুখ করে আমি সেজদা করতে পারবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শয়তান বানায় দিলেন। সবাই জানেন শয়তান বানায়া দিলেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমিস সালাহ ফরজ করে দিলেন, রোজাকে ফরজ করে দিলেন, যাকাত ফরজ করে দিলেন, এগুলো সব ফরজ করলেন। নামাজের ভেতরে আহকাম আরকাম 13 ফরজ। কয় ফরজ? জোরে বলেন, কয় ফরজ? জোর হলো না, কয় ফরজ? আমি যদি বলি 10 ফরজ, না, এখানে বসেছি শিক্ষক হিসাবে, আপনারা ছাত্র। 10 ফরজ বললে আপনারা মানবেন না? আপনি মানবেন না? কেন মানার না কি আছে? আপনারা মানবেন না? আমি তো বলছি কেন মানবেন না? মানে আহকাম আরকান 13 ফরজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজটা করে দিয়েছে। আমি যদি এখানে গায়ের জোরে বলি নামাজে ফরজ 10টি, নামাজে ফরজ 10টি, মসজিদে যদি বলি 10টি, জুতা পেটা করতে 1 মিনিটও সময় লাগবে না। তার কারণটা কি? তার কারণ আহকাম আরকান নামাজে 13 ফরজ, এটা সবাই জানে, আমার বউ জানে, বাপ জানে, মা জানে, জাতি জানে, মসজিদের ইমাম জানে, মুয়াজ্জিন জানে, সভাপতি জানে। এই জন্য এটাতে কোনো প্রকার বিশৃঙ্খলা হয় না। ওই 13 ফরজ বলে কিছুই হয় না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে 13 ফরজ দিলেন, এটা আপনি মেনে নিতে আপনার কোনো সমস্যা নাই। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুদ্দিনকে ফরজ করে দিলেন, ওইটা মানতে আপনার সমস্যা। বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, মসজিদে, বিভিন্ন মসজিদে ডেকে নিয়ে যায়, আজকে আলোচনা করেন। ওই আলোচনা করতে গিয়েই যখন আকিমুদ্দিনটা তেলাওয়াত করি, আকিমুদ্দিন শব্দের অনুযায়ী কথা বলার চেষ্টা করি, এক শ্রেণীর বাতিল শক্তি, মসজিদের সভাপতি, অনেক মাহফিলের সভাপতি, অনেক শ্রোতা বলে হুজুর বন্ধ করেন। আগে বলেছে 5 আগস্টের আগে বলেছে মেনে নিয়েছি, আগে বলেছে মেনে নিয়েছি, কিন্তু বর্তমানেও এই কথাটা বলে। এই দুঃখ কোথায় রাখি? এই দুঃখ কোথায় রাখি? আপনি যেই রকম একজন নিজেকে যদি তাকওয়াবান মনে করেন, মুসলিম হিসাবে নিজেকে দাবি করেন, নামাজের 13 ফরজ এইটা যেভাবে আপনি মেনে নিয়েছেন, অনুরূপ আকিমুদ্দিন ইসলাম কায়েম করা ফরজ, এটাও আপনাকে মনে প্রাণে মেনে নিতে হবে। যদি মানতে না পারেন আপনি মুসলিম না, আপনি হচ্ছেন একটা টাটকা মুনাফিক। আপনি টাটকা মুনাফিক। এই
এই মুনাফিকদের জন্য সর্বনিম্ন স্তর জাহান্নাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই কথা যখন বলি ওনারা বলে যে আমরা নাকি ওনাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি, আর আমরা নাকি জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসেছি। এটা আপনারা কে বলেছে? জান্নাতের সার্টিফিকেট না, আমরা জান্নাতের রাস্তায় মানুষকে তুলে দিচ্ছি যে ওয়াসারিকু ওয়াসারিকাতু। আয়াতগুলো মানুষকে বলছে, আল্লাহর আয়াতগুলো, জান্নাতের আয়াতগুলো বলছি, রাস্তা দেখায়া দিচ্ছি, এই রাস্তায় গেলে জান্নাত, এই রাস্তায় গেলে জাহান্নাম। সেই জন্য উনি যদি বড় টুপিওয়ালা হয়, উনি যদি হাজি হয়, উনি যদি গাজী হয়ে থাকে, আলেমও হয়ে থাকে, যত বড় মানুষ হয়ে থাকুক, ওর ভেতরে যদি ইসলাম বিরোধী কোনো কথা থাকে, মনে করবেন ও হক্কানি আলেম না, ও টাটকা একটা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? আগেই বলেছি যে আপনাকে তাকওয়া অর্জন করতে গেলে পাঞ্জাবির ভেতরে তাকওয়া না, টুপির ভেতরে তাকওয়া না, তাকওয়া থাকে অন্তর থেকেই আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। আর একটা বিষয়, এটা তাফসীর মাহফিল। আমি যখন শুরু করলাম আলোচনা খুব সুন্দর নিয়ে এসেছিলাম। আসলে সামনে যদি কিছু ছাত্র থাকে কথাটা মোটামুটি এমনিতে বের হয়। ছাত্র ছিল অল্প কিছু, ওই জন্য কথাটাও এলোমেলো অল্প বের হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে। তো আমরা যেভাবে বসে আছি, আমাদের বিশেষ মেহমান চলে আসবে, এটা ভদ্রতা না। আর এই তাফসীর মাহফিল এরকম এলোমেলো বসার কোনো সুযোগ নেই। ওই যে জায়গাগুলো যে ফাঁকা করে বসে আছেন, ওই মাঝে মাঝে কিছু শয়তান বসে যায়, শয়তান বসে আপনাকে ধাক্কাবে, ও ওকে ধাক্কাবে, আপনার কোরআনের আকর্ষণ থেকে আপনাকে অন্যদিক মুখটাকে ফিরিয়ে নেবে। সেই জন্য এখানে কিছু শয়তানও আছে, মানুষ মার্কাও কিছু শয়তান আছে, দুইটা শয়তানও আছে। তো মানুষ মার্কা শয়তান কারা ওটা তো আমরা বুঝি না, বসে আছে কারা ওটা তো আমরা জানি না। কিন্তু মাঝখানে যে শয়তান বসেছে, এই শয়তান তাড়ানোর দরকার আছে কি না? যদি থাকে লিল্লাহি তাকবীর বলে দাঁড়িয়ে যান, লিল্লাহে তাকবীর বলে সবাই দাঁড়িয়ে যান, লিল্লাহে তাকবীর। সবাই কাছাকাছি চলে আসুন। ফাঁকা জায়গাগুলো বন্ধ করে নিন। যে কয়জন আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এলোমেলো বসে তাফসীর মাহফিল এলোমেলোভাবে হয় না। ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে পড়ুন। আবার মহিলা প্যান্ডেলে মা বোনেরা, আমাদের তো মাহফিলে ইসলাম কায়েম মা বোনদের দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের যে কিছু ইসলামের জোয়ার যে এসেছে কিছু বিশ্ববিদ্যালয়তে, আমরা সেখানে দেখতে পেয়েছি মা বোনদের সমর্থন আমাদের বেশি ছিল। বললেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না, জায়েজও নাই, আপনারা আমাকে দেখছেন। আপনারা একজন আর একজনকে জায়গা করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভেতরে আপনাদেরকেও জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা দাঁড়িয়ে যান, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছে, আপনি জায়গার ব্যবস্থা করে দেন, তাদেরকে বসার সুযোগ করে দেন। এটা জান্নাতি বাগান, তাফসীর মাহফিল, কোরআনের ময়দানে এলোমেলো ভাবে বসার কোনো সুযোগ নেই। সামনে উপস্থিতি, মন খারাপ করলেন? আজকে যদি আপনাদের জন্য টাকার বস্তা দেওয়া হয়, আপনাদেরকে যদি বাড়ি করে দেওয়া হয়, আপনার ছেলেকে যদি চাকরি দেওয়া হয়, তারপরেও কি বলবেন যে হজ ফরজ না? আপনাদের যদি টাকাও দেওয়া হয়, তারপরে কি বলবেন যে রোজা ফরজ না? এখানে এমন কিছু লোক আছে, যদি 1 কোটি টাকাও দেওয়া হয় তাও রোজা ভাঙবে না। এরকম মুসলমান আছে না নাই? এইরকম অসংখ্য মুসলমান আছে যে রোজা লক্ষ লক্ষ টাকা দিয়ে তাকে রোজা ভাঙতে পারবে না। কিন্তু এইরকম মুসলমান অনেক পাওয়া যায়, ইসলামের বিপক্ষে সমর্থন। এখন সমর্থন যুদ্ধে নাই, এখন সমর্থন যুদ্ধের ময়দানে, এখন সমর্থন হচ্ছে। আমি বলি নাই ব্যালট, বলছি না, এটা তো আর রাজনীতির মাঠ না। আমি বলছি বুঝে নেন যে এইটা যখন আসে আপনার তখন আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে ভাই, তখন ছোট ছিলাম, মাদ্রাসায় পড়ি, তো আমি যাই বললাম যে এই কথাগুলো যখন বলছিলাম, তখন তিনি বললেন যে হুজুর আমি 500 টাকা নিয়েছি। তা কি করবেন? 500 টাকা নিয়েছি, দিতে হবে। কয় এটার বিপক্ষে যায় সিল মারবো,
একটা তো পাপ করলাম, আবার টাকা নিয়ে যদি ছিন না মারি, এই বড় পাপ আর করতে যাব না। আপনি আপনি আপনার নেতা নির্বাচন করতে অবশ্যই তাকওয়াবানকে করবেন, তাকওয়াবানকে করবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আগে অত বুঝি নেই, কোরআন হাদিস যখন পড়াশোনা শুরু করেছি তখন দেখলাম আপনি যাকে সমর্থন করবেন, ধরেন আমি এই যে আমার বাপজানকে সমর্থন করলাম, একটা বিষয়ে সমর্থন করলাম, সাপোর্ট দিলাম, সামনে এগিয়ে দিলাম, ধরেন মেম্বার বানায়া দিলাম, আমার ভোটে উনি মেম্বার হলো। ইনি যদি ইলিপের একটা টাকা চুরি করে, ইনি যদি কোনো একটা টাকা অবৈধভাবে খায়, এটার পাপ আমি তো খাইলাম না, কিন্তু এই পাপটা এসে আমার ঘাড়ে পড়বে। ইনি যদি কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করে, এখন তো আমাদের এমপি মন্ত্রীরা জানেন রুমে রুমে আপনি কাকে নিয়ে থাকতে চান রেডি হয়ে থাকে, ওই পাপ আপনার ঘাড়ে আসবে। উনি যত পাপ করবে কায়দায় আপনার ঘাড়ে আসবে। আপনি খাইলেন না, শুইলেন না, দেখলেন না, কিছুই করলেন না, আপনার সমর্থনে কোনো যদি বাতিল শক্তি যায়, যত পাপ করবে ওই পাপটা আপনার ঘাড়ে চলে আসবে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমার বাপ যদি আমার কাছে সমর্থন চায়, আমি আমার বাপকে দেব না। আমার বাপ আলেম না, বা আমার বাপ ইসলামের একজন ভালো কর্মী না, তিনি আমরা যে আমানত দিয়েছি এই আমানত আমার বাপ ঠিক রাখতে পারবে না, ওই জন্য আমার বাপকে আমি সমর্থন দেব না। আমার চাচা যদি সমর্থন চায় আমি দেব না, তার কারণ হচ্ছে আমার চাচা আমানত ঠিক রাখতে পারবে না, যেই চাবে কিন্তু আমি তাকে দেব, যে আমি যে আমানতটা দেব এই আমানত যে ঠিক রাখতে পারবে আমি তাকেই সমর্থন করব। আমার এই সমর্থনের সাথে আপনারা কি একমত? আপনারা কি একমত? কারা কারা একমত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, হাত নামান। সেজন্য মুসলমান জীবনে অনেক দেখেছেন, অনেক কিছু করেছেন। আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি সূরাতুল মুদ্দাসসিরের তাফসীর পড়তে গিয়ে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক নফসকে, আপনার একটা নফস, আমার একটা নফস, এনার একটা নফস, প্রত্যেক নফসকে জবাবদেহিতা করে তারপরে সামনে অ্যাডভান্স হতে হবে, অগ্রসর হতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী তাদের ক্ষেত্রে কনসিডার করা হবে, তাদের ক্ষেত্রে বিবেচনা করা হবে। তাহলে আমি যদি ডানপন্থী হতে পারি, আল্লাহ যদি আমাকে নিয়ে বিবেচনা করে, আমার ক্ষেত্রে কনসিডার করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দেবেই দেবেই ইনশাআল্লাহ। দেখেন সূরা আবাসার ভেতরে বলেছেন কার পিছে দৌড়ান, আবাসার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল কিয়ামতের ময়দানে রুমিন আখি, ওই দিন এক ভাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এক ভাই আর এক ভাইকে যা বলবে যে ভাই আমি খুব সমস্যায় পড়েছি, আমি খুব ঝামেলায় পড়েছি, আমার মনে হয় জাহান্নামে যেতে হবে, আমাকে কিছু আমল দাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইকে যা বলবে, এই ভাই শুধু মনে করলেন যে আমার মনে হয় ব্লাড সম্পর্ক যারা ওইটাই মনে হয় আমার ভাই, ওই ভাই না, এই ভাই হতে পারে দলীয় ভাই হতে পারে, যাদের সাথে রাজনীতি করেছেন ওই ভাই হতে পারে। ওই ভাইকে আপনি যা বলবেন আমাকে কিছু আমল দাও, আমাকে কিছু সাহায্য করো, ওই ভাই যদি ইসলামপন্থী না হয় ওই ভাই দৌড় দিয়ে বলবে দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি, মায়ের কাছে যাবে, মাকে বলবে মা আমাকে কত কষ্ট করে তুমি লালন পালন করেছ, আমাকে ঠান্ডার ভেতরে আমি যখন তোমার সাথে ঘুমিয়েছিলাম আমি পেশাব করে দিয়েছি, ওই ঠান্ডার ভেতরে আমাকে কত কষ্ট করে তুমি লালন পালন করেছ, তোমার গর্ভের দুধ পান করে তোমাকে আমি কত কষ্ট দিয়েছি। মা 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 শোনো, তোমার কাছে আমার আবদার হচ্ছে তুমি আমাকে কিছু আমল দাও, কিছু আমল দিলেই আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। মা বলবে না 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 না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি কোনো সন্তানকে চিনি না, আমার কোনো বিয়ে হয় নাই। এই কথা বলার পরে মা দৌড়ে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার আব্বুর কাছে যাবে, আব্বাকে বলবে আব্বা তোমার সাথে আমার কত সম্পর্ক ছিল, আমি তোমাকে কত ভালোবাসতাম, আমি তোমাকে কত চিনি, আমাকে কত আদর করেছো, কত চুমো দিয়েছ, তুমি এক জায়গায় গিয়েছো, বাজারে গিয়েছো, আমার একটা কথা মনে পড়ে গেল, আমার খুব কাছের একটা বন্ধু ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করবে, ওর বাবা বলে, ওর মা বলে বাবা এবার ফর্ম ফিল আপ করিস না, তার কারণ তোর বাবার ইনকাম নাই, ফর্ম ফিল আপ করতে পারবি না, ফর্ম ফিল আপ এবার করিস না। তাকে বোঝানোর জন্য আমরা গেলাম, আমরা বন্ধুরা গেলাম, তাকে বললাম, তার মা বললো না না টাকা পয়সা নাই। হঠাৎ করে দেখি তার আব্বু আসছেন, আব্বু আসার পরে তার আব্বুর দিকে আমরা তাকাইলাম, দেখি পকেট থেকে টাকা বের করে দিল। আমরা বললাম এই টাকা কই পাইলেন?
তিনি বললেন ফর্ম ফিল আপ করবো, আমার সন্তান ফর্ম ফিল আপ করবে। আমি 1 মাস থেকে চেষ্টা করি টাকা জোগানোর জন্য, কিন্তু টাকা জোগাইতে পারছি না, কোথাও টাকা পাচ্ছি না। আমি এক ধনী মানুষের পা জড়ায় ধরেছি, পা ধরে কান্না করেছি, আমার সন্তান দাখিল পরীক্ষা দেবে, আমার সন্তান আলেম হবে, আমি তোমার পা ধরছি, আমাকে কিছু টাকা দেওয়া হোক। আমি ছোট ছিলাম, বুঝি নাই। 2012 সাল, আমি দেখে দেখে চোখের পানি তখন এসেছে। এটার নামই হচ্ছে বাবা। সন্তান পরীক্ষা দেবে, মানুষের পা ধরতে 1 সেকেন্ড দেরি করে নাই, মানুষের পা ধরে বাবার জন্য টাকা নিয়ে এসে সন্তানের হাতে উঠাইয়া দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে বাবা। ওই বাবার কাছে যাবে, বাবাকে বলবে বাবা বাবা বাবা, আমার সামান্য কিছু আমল হলে আমি জান্নাতে যাইতে পারবো। তিনি বলেন না 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 না, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমি কোনো সন্তানকে চিনি না, না আমি কাউকে কিছু দিতে পারবো না। বাবাও দৌড়াবে। এইভাবে স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর জন্য অনেক হারাম ইনকাম করে নিয়ে আসেন। স্ত্রীর জন্য আপনি, স্ত্রীর জন্য আপনার বাবাকে আপনি বের করে দেন, আপনার মাকে আপনি বের করে দেন। এই স্ত্রী আপনার থেকে পালিয়ে যাবে, না না আমার কোনো স্বামী ছিল না। আপনি যার কাছে যাবেন কেউ আপনাকে পরিচয় দেবে না। কিন্তু অন্য আয়াত এসেছে, আয়াত বলার সময় নাই। আপনি যদি ইসলামী আন্দোলনের কর্মী হন, আপনি যখন ভাইয়ের কাছে যাবেন, যাদের সাথে ইসলামী আন্দোলন করেন, যাওয়ার পরে যদি বলেন যে আমার কিছু সমস্যা হয়েছে, আমার কিছু আমল লাগবে, এটা যখন তাকে বলবে, বলার পরে বলবে কি আমল লাগবে তুমি আমার কাছে নাও। বলেন আল্লাহু আকবার। বলবে যে না না না, কি তোমার সমস্যা, আমার কিছু আমলের সমস্যা, এটা বলবে। সেখানে তাকে সাহায্য সহযোগিতা করবে। বাবার কাছে যাবে, বাবা সাহায্য সহযোগিতা করবে। মার কাছে যাবে, মা সাহায্য সহযোগিতা করবে। সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করবে। যদি ইসলামী আন্দোলনের কর্মী না হন, কেউ কাউকে সাহায্য সহযোগিতা করবে না। সেজন্য সবার ইসলামী আন্দোলন করার মন মানুষকে থাকা লাগবে কিনা। বাবারা কি বলে? বাবারা বলে যে আমি মুরব্বী হয়ে গেছি, আমি ইসলামী আন্দোলনের সাথে থাকি, আমার সন্তানটাকে অন্য দলে দিয়ে দিই, কারণ যদি আবার আসে, তাহলে যদি আবার আসে এনাক দিয়ে আমি বেঁচে যাব না। এটা বন্ধ করুন। আপনি যেটা করবেন, ইসলাম আন্দোলনের কর্মী আপনিও হবেন, আপনার সন্তানকেও ইসলাম আন্দোলনের কর্মী বানাবেন ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকেও বের করে দেবেন। মা বোনেরা, আপনারা শুনছেন, আপনাদের প্রতি আমার আবদার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে 114 খানা সূরা দিয়েছেন। 114 খানা সূরার ভেতরে আর রিজাল নামে কোনো সূরা দেয় নাই, পুরুষের নামে কোনো সূরা নাজিল করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা নামে একটা সূরা নাজিল করে আপনাদের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই জন্য সাহাবাজ বাইরা যুদ্ধ করতে গিয়েছে, নার্স হিসাবে মা বোনেরা মহিলা সাহাবারা কাজ করেছে, নার্স হিসাবে তারা কাজ করেছে। অনুরূপ আপনাদের প্রতি আহ্বান হচ্ছে, পুরুষেরা বাহিরে কাজ করবে, আপনারা নিজেও ইসলামের পক্ষে আপনারা কাজ করবে। তার কারণ জাতি চাবে, আপনার স্বামী চাবে, আপনার সন্তান চাবে বের কাউকে কিছু না বলার। কিন্তু সাহাবাজ মাইনরা, মহিলা সাহাবারা কাজ করেছে। এখানে অনেকে ফতোয়া নিয়ে আসবে যে মহিলাদেরকে বের হওয়া যাবে না, অনেক ফতোয়া নিয়ে আসবে। দেখেন তাদের জন্য ফতোয়া হচ্ছে, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইখানে খেলা হচ্ছে, আমি একটু খেলা দেখতে যাব। আল্লাহ রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ রাসূল দাঁড়ালেন, আমার দিকে তাকান, হাতটা এরকম করলেন, হাতটা এরকম মাথায় দিলেন। দেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার থুতনিটা আমার ঘাড়ে রাখো, ঘাড়ে রেখে তুমি খেলা দেখো। তাহলে এখান থেকে বোঝা গেল রাসূল আকরাম নিজে মিডিয়া হলেন, মিডিয়া হয়ে কাজ করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার ব্যবস্থা করে দিলেন। তাহলে আল্লাহ রাসূল যদি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার ব্যবস্থা করে দেয়, তাহলে পর্দায় থেকে আপনাকে, আপনার স্ত্রীকেও, আপনার মেয়েকেও ইসলামী আন্দোলনের কর্মী বানানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবং তাকে সমর্থন দেওয়ার জন্য তাকে বের করে দিয়ে তাকে দিয়ে কাজ করাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?